বাংলাদেশের সঙ্গে তুরস্কর যোগ আর এই প্রথম অফিসিয়ালি মুখ খুললেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। ভারতীয় সংসদ রীতিমতো একটি প্রশ্নে সরগরম হয়ে ওঠে। বিরোধী দলের ছোড়া একটি প্রশ্ন, যেখানে পরিষ্কার জানতে চাওয়া বাংলাদেশের সঙ্গে তুরস্কর সম্পর্ক যেভাবে বাড়ছে তা ভারতবর্ষ ঠিক কি ভাবে ট্যাকেল করার চেষ্টা করছে। প্রসঙ্গত বলে রাখি, আমি এ বিষয়ে একাধিক সংবাদ করেছি যে 14ই এপ্রিল 2025 অর্থাৎ পয়লা বৈশাখের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম অর্গানাইজ করা হয় এবং সেই প্রোগ্রামে একটি সংগঠন যার নাম সালনাতাত ই বাংলা, এই সালনাতাত ই বাংলা একটি ম্যাপ প্রদর্শন করেন। এই ম্যাপে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক পরিষ্কারভাবে দেওয়া হয় এবং সেই ম্যাপে দেখানো হয় যে ভারতবর্ষের কিছু অংশ বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। পরবর্তীকালে কি জানা যায়? পরবর্তীকালে জানা যায় যারা এই ম্যাপ প্রদর্শন করেছিলেন তাদের পিছনে তুরস্কর এক এনজিও সরাসরিভাবে যুক্ত। আরো গভীরে গিয়ে কি জানা যায়? যাদের মদতে ওই ম্যাপ প্রকাশ করা হয় তাদের আসলে ফান্ডিং করে তুরস্কের সরকার। অর্থাৎ তুরস্কের এরদোয়ান সরকার এখন বাংলাদেশের যুব সম্প্রদায়কে র্যাডিকালাইজড করার জন্য টার্গেট করেছে এবং সেই পুরনো চিরাচরিত ধান্দা, এনজিও মারফত টাকা দাও এবং এই সকল যুব সম্প্রদায় ভারত বিরোধী হয়ে উঠুক এবং বৃহত্তর ভারত মানে বাংলা গড়ার জন্য ভারতবর্ষের একটি অংশকে বাংলাদেশ অধিকার করবে, এই রকম একটি দাবি সেদিন কিন্তু করা হয়েছিল। ডক্টর জয়শঙ্কর এ বিষয়ে মুখ খুলেছেন। ডক্টর জয়শঙ্কর বলছেন, আমরা জানি সবটা এবং ভারতবর্ষ ছেড়ে দেবে না, ভারতবর্ষ সেটাই করবে যেটা করা প্রয়োজন এবং এই মুহূর্তে যেভাবে বাংলাদেশের সঙ্গে তুরস্ক সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তা ভারতও কড়া দৃষ্টিতে দেখছে এবং কড়া মেজারমেন্ট নেওয়ার কথা ভাবছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে ভারত বিরোধী চক্রান্তকে প্রশ্রয় দিচ্ছে তার পাল্টা ডক্টর জয়শঙ্কর দেবেন তা পরিষ্কারভাবে সংসদ কক্ষে আজকে ঘোষণা করে দেওয়া হলো। শুধু তাই নয়, মাইলস্টোন স্কুলের মাথায় যেদিন বিমান ভেঙে পড়ে সেদিন বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে কিন্তু কোথাও দেখতে পাওয়া যায়নি। সূত্র বলে সেদিন তিনি তার উপদেষ্টা মণ্ডলীর কয়েকজনের সঙ্গে গোপন একটি মিটিং করেন এবং সেই মিটিংয়ে খলিলুর রহমান নামক এক ব্যক্তির কথা উঠে আসে, যিনি সেনাপ্রধানের বাইপাস করে, সেনাপ্রধানের ক্ষমতাকে বাইপাস করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই তুরস্ক, এই পাকিস্তান, এই সকল দেশগুলো ডিল করাতে শুরু করে দিয়েছেন। সেদিন আরো একটা তথ্য আমাদের সামনে আসে। সেদিন বলা হয় 21শে জুলাই থেকে 23শে জুলাই এই 3 দিন বাংলাদেশের বিমান বাহিনী তার অত্যন্ত ঘনিষ্ঠ, মোহাম্মদ ইউনূস ঘনিষ্ঠ এবং ঊর্ধ্বতন এক কর্তা তুরস্কতে গেছেন। পাশাপাশি বাংলাদেশের নেভি চিফ তিনিও তুরস্কতে গিয়ে পৌঁছাবেন। আন্তর্জাতিক স্তর প্রশ্ন তোলে, কেন হঠাৎ করে বাংলাদেশের এয়ার চিফ এবং নেভি চিফ একত্রে তুরস্কতে গিয়ে পৌঁছলেন? পরবর্তীকালে আমরা জানতে পারি শুধুমাত্র বাংলাদেশ থেকে যে 2 ব্যক্তি ওখানে গেছেন সেটা নয়, তুরস্কর স্বরাষ্ট্র মন্ত্রকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ব্যক্তি তিনিও বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশ এবং তুরস্ক একসঙ্গে অস্ত্র চুক্তি করছে। অনেকে প্রশ্ন করেছিলেন, ভারত কি জানে? ভারত কি সত্যি এই বিষয়ে ভাবছে? যেভাবে ভারতের উপকূলবর্তী এলাকা, স্পেশালি 7 সিস্টার্স বর্ডার এরিয়া বাংলাদেশের পক্ষ থেকে অশান্ত করা হচ্ছে এবং বাংলাদেশের ভারত বিরোধী অ্যাটিটিউডটাকে তুরস্ক কাজে লাগাচ্ছে, তা কিন্তু ভারত সরকারের কাছেও চিন্তার কারণ। এবং আজকে ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার বলেন, আমরা এর পাল্টা জবাব দেব, আমরা জানি বাংলাদেশে কি হচ্ছে এবং আমরা এটাকে কখনোই সহ্য করব না। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেন, এই যে পার্টিকুলার গ্রুপটার কথা বলা হচ্ছে সালতানাতি বাংলা, সেটা বাংলাদেশের একটা যুব সম্প্রদায়ের গ্রুপ যাদের পিছনে তুরস্কের ফান্ডিং আছে। অর্থাৎ ভারতও জানে বাংলাদেশ অ্যাকচুয়ালি কি করতে চলেছে। এবার ভারত কাউন্টার স্ট্রাইক করবে, অন্তত বাংলাদেশের এই বর্তমান ছলছাতুরি এবং ষড়যন্ত্রের বিপক্ষে পাল্টে অ্যাটাক করবে, তা অন্তত ডক্টর জয়শঙ্কর আজকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। পরবর্তীকালে আমরা আর কি জানতে পারি? আমরা জানতে পারি তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে একটি ব্লক তৈরি করার চেষ্টা করছে।
যখন ভারতের বিদেশমন্ত্রী চায়নাতে গেছিলেন তখন বাংলাদেশ বুঝে যায় সাউথ এশিয়া যে ব্লক, চায়না, পাকিস্তান, বাংলাদেশ, এইখানে চায়নাকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না বাংলাদেশের। ফলে এখানে তুরস্ককে ঢুকিয়ে দেয় বাংলাদেশ। ফলে পরবর্তীতে এই জোটটি এরকম হয়ে দাঁড়ায় যে পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ। ডক্টর জয়শঙ্কর কি জানেন? ডক্টর জয়শঙ্কর জানেন। পরিষ্কার আজকে বিদেশ দপ্তরের বিবৃতি, এবং ডক্টর জয়শঙ্কর নিজে সংসদে দাঁড়িয়ে বলেছেন আমরা সব জানি এবং আমরা প্রয়োজনীয় মেজারমেন্ট নিচ্ছি। অর্থাৎ মোহাম্মদ ইউনূস যেভাবে বা ভারত বিরোধী চক্রান্ত করে বাংলাদেশকে র্যাডিক্যালাইজ করছেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে ভারত সরকার আর মেনে নেওয়ার জায়গাতে নেই। তুরস্ক ওরিয়েন্টেড আমরা একাধিক সংবাদ পরবর্তীকালে বাংলাদেশ থেকেই কিন্তু পেয়েছি। তুরস্ক আগে কি করত? বিভিন্ন পার্টিকে, বিভিন্ন সংগঠনকে মেন্টালি সাপোর্ট দিত, লজিস্টিক্যাল সাপোর্ট দিত, কিন্তু এবার সরাসরি তারা ফিনান্সিয়াল সাপোর্ট দিতে শুরু করেছে। এবার অর্থ ছড়ানো মানে আপনারাও বুঝতে পারছেন, পায়ের তলায় রেখে দেওয়া এই সকল সংগঠনকে, এবং যখন ইচ্ছা যেমন খুশি এদেরকে ব্যবহার করা যায়। কিছুদিন আগে জামাতের একটি হেডকোয়ার্টার উদ্বোধন করা হয়েছে বাংলাদেশের একদম সদর ঢাকাতে। প্রশ্ন ওঠে সেই হেডকোয়ার্টার তৈরি টাকাটা কোথা থেকে পাওয়া গেছে, এবং প্রকাশ্যে আসে সেই জামাতের বড় হেডকোয়ার্টার তৈরির পিছনে তুরস্কের টাকা আছে এবং তুরস্ক থেকে কারি কারি টাকা বাংলাদেশে এসছে। অর্থাৎ ভারতের জন্য খুব যে সুখ স্মৃতি নিয়ে আসতে চলেছে আগামী 3 মাস, সেটা কিন্তু নয়। ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন ভারত জানে পাল্টা অ্যাটাক করার জন্য ভারত তৈরি হচ্ছে, কিন্তু এই তুরস্ক, পাকিস্তান এবং বাংলাদেশের রক্তক্ষয়ী জোট এর শেষটা কোথায়? সত্যি কি তারা ভারতের বিপক্ষে লড়াই করার ক্ষমতা তাদের আছে? মনে তো হয় নেই। অপারেশন সিন্দুরে এই তুরস্ক পাকিস্তানকে ঢেলে সাপোর্ট করেছে। আজকে পাকিস্তানও অপারেশন সিন্দুরে শেষ হয়েছে, তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্কও শেষ হয়েছে, এবং ভারতের সঙ্গে সম্পর্ক শেষ করার পর তুরস্কের ট্যুরিজম, ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণ ভেঙে পড়েছে। ডক্টর জয়শঙ্কর জানেন, তাই সংসদে দাঁড়িয়ে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ যা করছে তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা, আমরাও পাল্টা দেওয়ার জন্য তৈরি হচ্ছি। আমরা জানি সমস্ত ধরনের প্রিকশন মেজারমেন্ট ভারত সরকার নিয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের ছলছাতুরির দিন শেষ, পাল্টা অ্যাকশনে ঝাঁপাবে ভারত। অন্তত ভারতের বিদেশমন্ত্রী পরিষ্কার এটা কিন্তু বুঝিয়ে দিলেন। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি? কমেন্টে জানাবেন।